বাবা লক্ষিন্দর, শোনো বাবা, ওরা তো বেঁধে বেঁধে নিন, দুদিন মধ্যে ওরা নিজেরাই চলে যাবে বাবা। এই স্পর্ধার উচিত শিক্ষা তারা পাবে। ঠাকুর মশাই, আপনি আর বিলম্ব করবেন না, নইলে মন্দিরে পুজোর বিঘ্ন ঘটবে। মা, ও দিদি, ওই দেখো, বিদেরা আবার ফিরে এসেছে গো। ওদের না দেশ ছাড়া করা হয়েছিল। জানি না বাপু, কখন যে সব যায়, কখন যে ফিরে আসে, ওদের কি কোনো ঠিক আছে নাকি? চ মেজো, এখানে আর দাঁড়াস নে, চলো ঠাকুরজি। জয় হোক মা জননীদের। এই পথ দিয়ে কোথায় চললে গো মায়েরা? আমরা নাইতে যাচ্ছি গো। পথ ছাড়ো, বড় দেরি হয়ে যাচ্ছে। পথ ছাড়ি কি করে গো মা? সামনে যে নাগ পঞ্চমী, নাগ দেবতারা যে সেবা চাইছেন গো। ঠিক আছে, সে নয় পুজো দেবক্ষণ, এখন তো পথ ছাড়ো। সেটি তো হবার জোগাড় নেই গো মা। নাগ দেবতারা যে দুধ পান করতে চাইছেন গো, এখনই তাদের সেবার জোগাড় না করলে তেনারা যে রুষ্ট হবেন। এই মুখ, এই স্বর চেনা লাগছে কেন? কে এই বেদিনী? এখন তো দুধ নেই, আমরা তো আর জানতুম না তোমরা এই পথে বাস করছো। পরে তোমাদের সেবা করব, নাগপঞ্চমী আসুক। দেবতারা কি আর অপেক্ষা করেন গো মেয়ে? তাদের যখন সেবার দরকার হয় তখনই সেবা করতে হয়। যাও গো মায়েরা, তোমরা যেখান থেকে পারো দেবতার পেশার জোগাড় করে আনো। নইলে যে আবার সাপ লাগবে গো। সাপ লাগবে? কি সর্বনাশে কথা কইছো বেদিনী? চ মেজো, আশপাশের কোনো ভিটে থেকে যদি একটু দুধ জোগাড় হয় দেখি তো। এখন তো অনেকটা পথ যেতে হবে দিদি, এই আশেপাশে ঘর কোথায়? যত কষ্ট করবে দেবতারা তত আশীর্বাদ করবে গো। কোনো দুঃখ থাকবে না, মেয়েদের ভালো বিয়ে হবে, মেয়ে রাজরানী হবে গো। যে বলে নাগ দেবতার আশীর্বাদে কোনো বেপদ আপদ কিচ্ছু হবে না। চ মেজো, এখানে আর দাঁড়াস নেই, চলো ঠাকুরজি। দাঁড়াও 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 দাঁড়াও, একে এখানেই রেখে যাও মা, দেবতার আশীর্বাদ পাবে। তাছাড়া তোমরা সবাই যদি চলে যাও তাহলে বুঝবো কি করে যে পেশাদ নিয়ে তোমরা ফিরবে? ও দিদি, এই যে ঠাকুরজিকে এখানেই আটকে রাখতে চাইছে। ভয় নেই বৌদিদি, তোমরা যাও, গিয়ে দুধ নিয়ে এসো। আমি একে নিয়ে অপেক্ষা করছি। ঠাকুরজি, তাহলে আমরা যাবো আর আসবো।
কে তুমি? কি চাও আমার কাছে? মা, মা, আমাকে 2-1 দিনের জন্য উজানিনগরের সীমান্তে যেতে হবে। উজানিনগরের সীমান্তে? কেন? এই বেদে বেদিনীর দলকে একটা উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন মা। রাজাজ্ঞা না মেনে তারা উজানিনগরের সীমান্তে এসে আবার বসেছে। এত স্পর্ধা তাদের হয় কি করে? নাগরাজের পুজো করে বলে তারা রাজার আদেশ মানবে না? এই দণ্ডে তাদের রাজ্য ছাড়া করতে হবে। বাপ বেটা মিলে একটা সর্বনাশ বাঁধাবি বলে ঠিক করেছিস, তাই না? বেদে বেদিনীর দল আজ আছে, কাল থাকবে না, আপনি চলে যাবে। তাই বলে তাদের ছেড়ে দেওয়া যায় না মা। বস বস, তোর মধ্যে তোর বাপে ছায়া দেখতে পাচ্ছি। ওই একই জেদ, একই দর্প, একই অহংকার। ভেবেছিলুম তোর তোর জন্মের সাথে এই মরণ যুগ শেষ হলো, হলো নে। আমার নয়, আমার নয়। আবার আবার সেই মরণ খেলা শুরু হয়েছে। কত মেয়ে মানুষের কপাল পড়বে আবার, আবার কত মায়ের কোল খালি হবে। মা মনসার রোষে এই রাজ্য ছাড়কার হয়ে যাবে। কিচ্ছুটি করতে পারবি না তুই আর তোর বাপ। তোদের জেদ নেই, বসে থাক। কিছু কইছো নে যে? কোথায় দেখেছি তোমাকে? চিনতে পারলে না গো? ভালো করে চেয়ে দেখো। ঠিক ঠাউর করতে পারছি না। এবার যে আসছে তাকে দেখলেই চিনতে পারবে। দেখো তো। মাগো তুমি? হ্যাঁ বেহুলা, আমি। আমাকে যে আবার তোমার কাছেই আসতে হলো। জানি মা, জানি। আমি তো তোমার মধ্যে আবার আমার বিতে স্থাপন করেছি, আর কোনোদিনও ভুলবো না তোমার দয়ার কথা।